আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাজিদ স্টুডিও অফিসিয়াল। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। অনেকদিন পর ভিডিওতে আসলাম। ব্যক্তিগত কারণে আমি ভিডিও থেকে দূরে ছিলাম। আজকে দুটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমটি হচ্ছে রাজকুমার সিনেমা নিয়ে, দ্বিতীয়টি হচ্ছে সাহেব সিনেমা নিয়ে, আপকামিং মুভি। যাই হোক, প্রথম যে রাজকুমার গল্প নিয়ে কথা বলবো। রাজকুমার সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের যতগুলো শাখা আছে সেগুলো থেকে উঠে নেওয়া হয়ে গেছে। বেসিক্যালি স্টার সিনেপ্লেক্স সিনেমা বাংলা সিনেমার জন্য না, আমি ব্যক্তিগত থেকে মনে করি। কারণ স্টার সিনেপ্লেক্স হচ্ছে হলিউড হলিউড নির্ভর সিনেমা। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো তাদের সময় নেই। সিনেমার হলের টিকিট অনেক বেশি। আমাদের বাংলাদেশি দেশীয় প্রযোজক অনেক কম টিকিট প্রতি মুনাফা পায়। সব মিলিয়ে কোনো এক সিন্ডিকেটের কারণে সিনেমাটি নামিয়ে নেওয়া হয়। এখন হলিউড সিনেমা চলতেছে। যাই হোক, আমরা সাকিব-এনরা যারা আছি, স্টার সিনেপ্লেক্সকে বয়কট করা উচিত। কারণ রাজকুমার সিনেমার মধ্যে একটি ভালো মানের সিনেমা, যে সিনেমাটা হাউসফুল চলেছিল, সেই সিনেমাটা কেন না নামিয়ে নেওয়া হলো সেটাই আমি বিচার চাই। সরি, বিদ্যুৎ নেই দেখে আমি রুম থেকে বাইরে আসলাম, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, এবার কথা বলবো সাহেব সিনেমা নিয়ে। সাহেব চন্দন ভাই পরিচালিত সাহেব সিনেমা আপকামিং শাকিব খানের আমাদের আসতেছে। এখনও ফাইনাল ডিসিশন আসেনি। সবেমাত্র প্রি প্রোডাকশনের কাজ চলছে। সব মিলিয়ে ছবিটি নিয়ে আশাবাদী সাহেব চন্দন ভাই। কিন্তু সাহেব চন্দন ভাইকে সবাই ফ্লপ ডিরেক্টর বলে, কারণ এর আগে আমরা দেখেছিলাম ছেলেটি আবল তাবল পাগল, আরজু খানের। এরপর আমরা দেখেছি নীরব হোসেনের আব্বাস, তারপর সর্বশেষ লোকাল দেখলাম আদর আজাদের। সবগুলো সিনেমায় মোটামুটি ফ্লপ হয়ে গেছে, হিট বা কোনো আলোকনিকার টাকায় ওঠেনি। তো সেদিক থেকে শাকিব খান একটি রিস্ক নিচ্ছে। শাকিব খান যেহেতু গল্প, ডিরেক্টর, প্রডিউসার অনেক কিছু সিলেক্ট করে কনফার্মেশন দেয়। আমরা আশাবাদী সাহেব চন্দন ভাই এই সিনেমাটি একটু ভালো মানের করবে। রাজকুমার, দরদ, তুফান সামনে আসতেছে, আরও সাহেব। আশা করছি ভালো কিছু হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।